الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي، ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، ورغم أنف رجل أدرك أبواه الكبر عنده فلم يدخلاه الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني। মোহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় মুরিব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে ইজাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে মাহে রমজানের 26টি রোজা শেষে আজকে 27তম রোজা পর্যন্ত হায়াতে জীবিত রেখে জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে যে জুমাতে আমরা উপনীত হয়েছি পবিত্র মাহে রমজানের শেষ জুমা, যেটাকে আমরা অনেকে জুমাতুল বিদা বলে থাকি। জুমাতুল বিদা আলাদা শরীয়তের কোনো পরিভাষা না, কিন্তু বোঝানো হয় বিদায়ী জুমা। বিদায়ী জুমা মানে জীবনের শেষ জুমা এমন না, রমজানের শেষ জুমা, কিন্তু হতে পারে অনেকের জন্য এটাই জীবনের শেষ জুমা। তো সারা বছরের মধ্যে মাহে রমজান ছিল সর্বশ্রেষ্ঠ মাস। সেই হিসাবে আমরা রমজানের প্রায় 2 মাস আগ থেকে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। जय अल्लाह रजब এবং শাবানে আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন।
আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। এজন্য শুকরিয়ার বিষয়, খুশির বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত জীবিত রেখেছেন। অনেককে রমজানের আগে নিয়ে গিয়েছেন, রমজানের কয়েকদিন আগেও অনেকে মারা গিয়েছে। আমাদের পরিচিত জনে অনেকেই রমজানের আগে 2-1 মাস আগেও মারা গিয়েছে। তো তারা রমজান মাস পায় নাই, আমরা রমজান মাস পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত জীবিত রেখেছেন, এটা শুকরিয়ার বিষয়। এজন্য আনন্দের বিষয়, খুশির বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত জীবিত রেখেছেন। কিন্তু সাথে সাথে দুঃখ এবং আফসোসেরও বিষয়, কষ্টেরও বিষয় যে রমজান কিন্তু আমাদের থেকে চলে যাচ্ছে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মাহে রমজান আমাদেরকে দিয়েছিলেন, সে উদ্দেশ্য কতটুকু আমরা হাসিল করতে পারলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রমজানের রোজাকে ফরজ করে যেই উদ্দেশ্যটা আমাদেরকে জানিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে সেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করার উদ্দেশ্য বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, যেন আল্লাহ তাআলার ভয় তোমাদের ভিতরে জাগ্রত হতে পারে। তাহলে এটা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য। এখন আপনি আমি হিসাব মিলানোর সময় এসে গেছে। রমজান তো আসলো, আবার চলেও যাচ্ছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে। আজকে 27 রোজা, তো আজকের দিনের পরে 28-29, হয়তো 2 দিন অথবা 3 দিন বাকি আছে। তাহলে রমজান বিদায় নেওয়ার পথে। এখন আমি আপনি উদ্দেশ্যে কতটুকু অগ্রগতি লাভ করতে পারলাম, হাসিল করতে পারলাম কতটুকু, এটা হলো এখন চিন্তার বিষয়, হিসাব মিলানোর সময়। বছর যখন শেষ হয়ে যায়, দোকানদাররা হিসাব নিয়ে বসে সারা বছরের আয় ব্যয় কেমন হয়েছে। তারপরে সিজন যখন শেষ হয়ে যায়, এবার ব্যবসায়ীরা খুব গুরুত্ব দিয়ে বেচাকেনা শুরু করে যে পোষাইতে হবে, আর কয়েকদিন আছে মাত্র। এই রমজান মাসই ধরেন, ঈদ উপলক্ষে যারা অনেক মাল সামানা কিনেছে ব্যবসায়ীরা, এবার তাদের চিন্তা আর 2 দিন আছে মাত্র, 3 দিন আছে। 2 দিনের মধ্যে এই মালগুলো বিক্রি করতে হবে, তা না হলে লস হয়ে যাবে। কিন্তু অনেক মাল কিনছেন, অনেক সময় দাম দিয়েও কিনেছেন, কারণ ঈদের আগে একটু দামে বিক্রি করা যায়, ঈদের পরে এই দামটা পাইবেন না। এজন্য ওনারা খুব টেনশনে থাকেন যে আমাদের মালগুলা 2 দিনের মধ্যেই বিক্রি করতে হবে। তো ঈমানদার যারা, যাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের বেচাকেনা করেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে একটা ব্যবসা করেছেন, তাদের থেকে তাদের জান মাল কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, এই শর্তে যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সাথে জান এবং মাল আমাদেরকে কিনে নিয়েছেন আমাদের থেকে, আমাদেরকে জান্নাত দিবেন। তো এই ব্যবসায় আমরা কতটুকু লাভবান হইলাম, এবং মাহে রমজান যে আসলো মুত্তাকি হওয়ার জন্য, এখানে আমরা কতটুকু লাভবান হইলাম, কি লাভ করতে পারলাম ব্যবসায়, নাকি লস হয়ে গেল। আর 2টা দিন মাত্র সময় আছে, এই সময় আমাদেরকে পোষাইতে হবে। তাহলে হিসাবটা এখন আমাদেরকে খুব ভালোভাবে মিলাইতে হবে যে সময় কিন্তু আর বেশি নাই। এতদিন যে সময় ছিল, মোটামুটি অনেক সময় ছিল, এখন আর এই সময়টা নাই। অতএব এখন থেকে আমাদেরকে আমাদের লাভের খাতাটা ভরপুর করতে হবে। 2-3 দিন মাত্র সময় আছে। পরীক্ষা যারা দেয়, পরীক্ষার ছাত্র ছাত্রীরা দেখবেন পরীক্ষার আগে 1 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি নেয়, কিন্তু পরীক্ষা যখন এসেই পড়ে আর মাত্র 2-1 দিন বাকি আছে, তখন কিন্তু প্রস্তুতিটা খুব দমসে চলতে থাকে, যার কিন্তু বেশি সময় বাকি নাই। ঠিক তদ্রুপ পরীক্ষার হলে যাওয়ার আগে যে 2-1 ঘন্টা সময় থাকে, এই সময়টার দামও অনেক বেড়ে যায়। দেখা যায় কয়েকদিনে যে পড়াটা পড়ে না, পরীক্ষার আগে 2-1 ঘন্টা সেই পড়াটা পড়ে ফেলে। কারণ এখন আমার কোনটা আশা করে বলা যায় না, যেভাবেই হোক আমাকে কৃতকার্য হতে হবে, সফল হতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। প্রিয় ভাই, এখন আমাদের মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজান
যে উদ্দেশ্য এসেছিল আমাদের সামনে, যে উদ্দেশ্যে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য, এতে আমরা কতটুকু সফল কামাতে পারলাম, এটা আমাদের হিসাব মিলানোর সময়। এজন্য এখন থেকে প্রতিটা মুহূর্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে পুরা মাস যা করছি এখন থেকে একটা সেকেন্ডও আর নষ্ট করব না, একটা সেকেন্ডও আর অহেতুক কাজে, গুনাহের কাজে লিপ্ত থাকবো না। পুরা রমজান মাস, রমজানে কত ঘাটতি আমাদের হয়ে গিয়েছে। রোজা অবস্থায় কথা বলতে গিয়ে অনেক গীবত বলে ফেলেছি, মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলেছি, দুপুরে অনেক সময় খারাপ লাগতো, মেজাজটা খারাপ লাগতো, তো অনেকের সাথে খারাপ আচরণ করে ফেলেছি। রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে রাতগুলা কাটিয়েছি। রোজা অবস্থায় যেভাবে থাকার দরকার ছিল সেভাবে থাকতে পারি নাই। এখন যেই 2-3 দিন সময় আছে, এই সময়টাতে আমাদেরকে পোষায় নিতে হবে যে এখন আর গাফলাতি করা যাবে না, অবহেলা করা যাবে না। এমন না যে সবে কদর তো শেষ, 27 শেষ, খতমে তারাবিও শেষ, অতএব এখন আর আগের মতো গুরুত্ব দেওয়া লাগবে না, এখন ইচ্ছা মতো ঘুমাবো, ইচ্ছা মতো চলবো না, বরং এখনের গুরুত্বটা আগের চাইতে আরও বেশি বাড়িয়ে দিতে হবে। এজন্য প্রিয় ভাই, এই সময়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যারা রমজানুল মুবারকে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এতদিন হয়তো এক পারা করে পড়তাম, তো এখন আরেকটু বাড়িয়ে দিতে হবে তেলাওয়াত, যে এখন পুরাটা সময় তেলাওয়াত করব। যারা তাসবিহ তাহলিল করতাম, জিকির আজকার করতাম, এখন আরও বাড়াই দিতে হবে, সে সময় শেষ হয়ে যাচ্ছে। রমজান মাসে, পুরা রমজান মাস অনেকে এমন পাওয়া যাবে যে একটা রাত্র আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করি নাই, কান্নাকাটি করি নাই। স্বাভাবিক মাঝে মধ্যে একটু ইমাম সাহেব হাত উঠাইছে তো আমরাও হাত উঠাইছি, কিন্তু একান্ত নির্জনে আল্লাহর সাথে গোপন আলাপ করি নাই, এরকম অনেকেই আছি। এজন্য 2টা দিন সময় আছে, সময়কে বাছাই করে নেওয়া, নির্জনে আল্লাহ তাআলার সাথে গোপন আলাপ করা। মাহে রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, গুনাহ মাফ করার জন্য এসেছিল, এবং গুনাহ থেকে মুক্তি লাভ করার, গুনাহের যে বদ অভ্যাস আছে এগুলো আমাদের থেকে দূর করার জন্য এসেছিল। তাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে যে 2-1 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে যেন আমরা এই চেষ্টায় সফল হতে পারি। যদি রমজান মাস আসার পরেও আমরা আমাদের গুনাহ মাফ না করাতে পারলাম, তাহলে আমরা ধ্বংস। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে 3554 নম্বর হাদিস, 45 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক ধ্বংস হোক যে লোকের কাছে আমার নামের জিকির করা হয়েছে, অর্থাৎ তার সামনে আমার নামের উচ্চারণ করা হয়েছে, কিন্তু এই হতভাগা আমার উপরে দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। অরগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফার লাহু। নবীজি বলেন, ওই লোকটাও ধ্বংস হোক যে লোকের সামনে মাহে রমজান এসেছিল, আবার রমজান বিদায় নিয়ে গিয়েছে, ক্বাবলা আন ইউগফার লাহু, তার গুনাহ মাফ হওয়ার পূর্বেই, এই লোকটাও ধ্বংস হোক। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন, ওই লোকও ধ্বংস হোক আদরাকা বাওয়াহুল কিবারু ইনদা, যে লোকটা তার মা অথবা বাবা অথবা দুজনকেই বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কিন্তু মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই, অর্থাৎ মা বাবার সেবা যত্ন করে মা বাবাকে খুশি করে সে জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে এই হাদিসের দ্বিতীয় যে অংশটা, রমজান মাস যে পাইল, পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। এই হাদিসটা অন্য বর্ণনায় আপনারা অন্যভাবেও শুনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে উঠলেন, ইরতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, মিম্বারে নবীজি উঠলেন, তারপরে নবীজি বললেন আমিন, সুম্মা তাকা সানিয়া, মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, ফাকালা আমিন, আবার নবীজি বললেন আমিন, সুম্মা তাকা সালিসা, তৃতীয় সিঁড়িতে আবার নবীজি পা রাখলেন, ফাকালা আমিন, নবীজি আবার বললেন আমিন। মিম্বরে বসে নবীজি নসিহত করলেন, নসিহতের পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো কখনো দেখি নাই, আজকে আপনি 3 বার আমিন বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি, আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো, আসার পরে দোয়া করলো, রগিমা আনফুমরিইন,
ওই লোকের নাক কাটা যাক, ওই লোক বেইজ্জতি হোক, ওই লোক ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু, যার কাছে আমার জিকির করা হয়েছে, আমার নাম উচ্চারণ করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপরে দরুদ পড়ে নাই। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ওই লোক ধ্বংস হোক যে লোক মাহে রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাতে পারে নাই। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আবার দোয়া করলেন, ওই লোকটাও ধ্বংস হোক যে লোক তার মা বাবা দুজনকে অথবা কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পেয়েছে কিন্তু সে মা বাবার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে না, সেও ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তাহলে ঈমানদার হিসেবে আমাদের আকীদা বিশ্বাস কতটুকু বলেন দেখি। যে দোয়াটা হযরত জিবরাইল আলাইহিস সালাম করেছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, এটা কি কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। তাহলে নিশ্চিত মাহে রমজান পেয়ে যদি আমি আপনি গুনাহ মাফ না করাতে পারলাম তাহলে ধ্বংস। তাহলে এই কথাটা আমাদের মাথায় এখন আসা দরকার যে রমজান মাস চলে যাচ্ছে, আমি কি গুনাহ মাফ করাতে পারলাম নাকি আমার গুনাহ রয়ে গেল? আমার ভিতরে যে বদ খাসলতগুলো ছিল এগুলো কি এখনো আছে নাকি এগুলো শেষ হয়েছে? আমার যে খারাপ অভ্যাসগুলো ছিল এগুলো আমার থেকে বিদায় নিয়েছে কিনা, নাকি আমি এখনো এই খারাপ কাজে লিপ্ত আছি? এগুলো এখন ফিকির করার সময় এসে গেছে। এজন্য খুশিতে, ঈদের খুশিতে, ঈদ আসতেছে, ঈদের আনন্দে ডুবে থাকা উচিত হবে না। ঈদ যেমন আসতেছে এটা রোজাদারদের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়। যারা রোজা রেখেছিল পুরা 1 মাস তাদের জন্য এটা আনন্দের এবং খুশির একটা দিন হবে যে আল্লাহ তাআলা এই দিন তাদের জন্য মাগফিরাতের ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই না যে এখন থেকে ঈদের আনন্দে ডুবে থাকলাম, মার্কেটে গেলাম, বাজার বেচা কেনা এটা সেটা কি করতে হবে, কোথায় কি দিতে হবে, খুব জমছে মার্কেট করলাম কিন্তু আসলটাই ভুলে গেলাম। যেটার জন্য রমজান এসেছিল আমার গুনাহ মাফের জন্য, এটাই ভুলে গেলাম। দেখা যাবে যে এই কয়েকদিন মার্কেটের মধ্যে ঢুকলে এই চলার মতো আর রাস্তা পাওয়া যায় না। এরকম এই কয়েকদিনের অবস্থাটা এমন হয়ে যাবে, মার্কেটের ভিতরে গেলে দেখা যাবে যে চলার মতো আর রাস্তা পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা, মার্কেটের মধ্যে পুরুষের চাইতে আমাদের মা বোনদের সংখ্যাটাই বেশি, ঠিক কিনা? প্রিয় ভাই, ও প্রিয় ভাই, আপনার আমার বোনই তো তারা, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, তারাই তো যাচ্ছে এভাবে মার্কেটে। তো ঈদ আসছে মানে কি আমি আপনি আমাদের মেয়ে, বোন, স্ত্রী তাদেরকে এভাবে ইজারা দিয়ে দিলাম যে মার্কেটে এবার ঘুরবা ইচ্ছা মতো, মানুষও তোমাদেরকে দেখবে, তোমরাও মার্কেট করবা? তাহলে এই বিষয়টা আমাদের ফিকিরে আনতে হবে যে ঈদের খুশিতে এভাবে ডুবে থাকা যাবে না, নাফরমানিতে ডুবে থাকা যাবে না। ঈদ যেমন আসছে আনন্দের জন্য, এটা হলো গুনাহ মাফের আনন্দ। এই আনন্দটা অন্য আনন্দ নয়, এটা হলো ইমানদারের গুনাহ মাফ হবে। আর একজন ইমানদারের গুনাহ মাফ হয়ে যাওয়া এর চাইতে আনন্দের আর কি আছে? আমাদেরকে এই জন্য সময়গুলোকে কাজে লাগাতে হবে। কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না, সগীরা গুনাহকেও ছোট মনে করা যাবে না, প্রত্যেকটা গুনাহকেই বড় মনে করতে হবে। এমন না যে মাঝে মধ্যে 2-1টা ছোট গুনাহ হয়ে গেলে কোনো সমস্যা নাই, না। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট গুনাহ থেকেও আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন। একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন, যেমন মনে করো তোমরা এক জায়গায় সফরে গেলা, সফরে যাওয়ার পর রান্না করার জন্য লাকড়ির দরকার কিন্তু লাকড়ি পাওয়া যাচ্ছে না। তো সবাই মিলে এই সিদ্ধান্ত নিল যে আমরা সকলে খুঁজে খুঁজে লাকড়ি বের করে আনবো। সাহাবায়ে কেরাম তোমরা সবাই মনে করো যে চতুর্দিকে ছড়ায় ছিটায় গেলা, এক একজনে এক একটা কাঠি নিয়ে আসলাম। তো এক একটা কাঠি আনতে 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 সবাই একসাথে যখন জমা করছে এগুলো একটা লাকড়ির স্তূপ হয়ে গেছে। এবারে স্তূপের মধ্যে তুমি আগুন জ্বালাই দিবা, এই আগুন থেকে তোমরা রুটি গোশত রান্না করে সেখান থেকে রুটি গোশত খাইতে পারবা। তো ছোট গুনাহের দৃষ্টান্ত এমন, একটা একটা ছোট গুনাহ করতে 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 এটা একটা লাকড়ির স্তূপ হয়ে যায়। এই লাকড়ির স্তূপের মধ্যে আগুন দিয়ে দেওয়ার কারণে যেমনিভাবে তোমাদের জন্য রুটি গোশত তৈরি হয়ে গিয়েছে, ঠিক তদ্রূপ ছোট গুনাহ করতে 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 এগুলো একবারে বিশাল আকার ধারণ করবে, এটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। তাহলে কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিয যুনুব, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকবা, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবা। ফা ইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুলি হাত্তা ইউহলিকনাহু,
কেননা এই ছোট গুনাহও মানুষকে জমা হইতে হইতে এক পর্যায়ে একটা বান্দাকে ছোট গুনাহও ধ্বংস করে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি কোনো গুনাহকে আর ছোট মনে করা যাবে? বলা যাবে যে এটা স্বাভাবিক, এটা সবাই করে থাকে, আমিও করলাম, সমস্যা কি? এই ছোট গুনাহ। মাঝে মধ্যে কথাবার্তা বলতে গেলে একটু মিথ্যা কথা হবেই, কথাবার্তা বলতে গেলে গীবত হবে, একটু রাস্তা বের হইলে মেয়েদেরকে দেখা লাগে, কত মেয়েরা যায়, মহিলারা এটা মনে করে যে মাঝে মধ্যে রাস্তা বের হতে হয়, দেখলে দেখুক না পুরুষটা, সমস্যা কি? এইগুলা কি মনে করা যাবে প্রিয় ভাই? ছোট গুনাহকেও ছোট মনে করা যাবে না। এক একটা গুনাহকে পাহাড়ের মতো বড় মনে করতে হবে। ইমানদারদের শানি তো এটা। ইমানদাররা গুনাহকে পাহাড়ের মতো বড় মনে করবে, যে পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো মুহূর্তে পাহাড়টা আমার উপরে ভেঙে পড়তে পারে, আর পাহাড় ভেঙে পড়লে যেমন মানুষ বাঁচে না, তো আমি এই গুনাহটা করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এজন্য সব গুনাহকে বড় মনে করতে হবে এখন থেকে। তাহলে আমাদের ফিকির থাকবে যে আমরা মুত্তাকি হইতে পারলাম কিনা। মুত্তাকি মানে হলো আল্লাহর ভয়। আমাদের ভিতরে আল্লাহর ভয় অর্জন হয়েছে কিনা সেটা ফিকির করতে হবে। ইবাদত বন্দেগী যতটুকুই করতে পেরেছি, কিন্তু এর চাইতে আরও বেশি ভয় থাকতে হবে গুনাহের ভয়। গুনাহ আবার করে ফেললাম কিনা। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। ফার্সিতে উনি কবিতা লিখেছেন। তিনি বলেন, কুওয়াতে নেকি নাদারত বদমাকুন। যদিও ভালো কাজ করতে না পারো তাতে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ কাজ করিও না। যদিও মনে করেন আপনি নফল পড়তে পারেন নাই, রাতের বেলা আশার নামাজ পড়ে ঘুমাই গেছেন, ফজরের সময় উঠছেন, তেমন কোনো আপনার সমস্যা হয় নাই, কিন্তু রাতের বেলা নফল করছেন 20 রাকাত 50 রাকাত, কিন্তু একটা কবিরা গুনাহ করেছেন। আল্লাহি একটা কবিরা গুনাহের কারণে আপনার 100 রাকাত নফল নামাজ এখানে শেষ হয়ে যাবে। একটা কবিরা গুনাহের এত পাওয়া। তাহলে গুনাহকে এত বেশি বড় মনে করতে হবে। বিষ, আমার জন্য এটা বিষ। ভিটামিন জাতীয় খাবার না খাইলে আমার তেমন কোনো সমস্যা হবে না। মনে করেন দামি দামি ফল আমি খাইলাম না, আমার তেমন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই তো। পুরা রমজান মাস যারা মনে করেন ইফতারিতে আপেল খায় নাই, তরমুজ খায় নাই, এরা কি মারা গেছে এই পর্যন্ত? তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু যারা এক ফোঁটা বিষ খেয়ে ফেলেছে তাদের অবস্থা কি হয়েছে? তাহলে গুনাহটাকে এমন মনে করতে হবে। আর নেক আমল, নফল ইবাদত বন্দেগী এগুলা ফলের মতো, সুস্বাদু খাবার, ভিটামিনের মতো, এগুলা যদি খাওয়া যায় তাহলে ভিটামিন হবে। কিন্তু গুনাহ যদি করে ফেলে বিষ, এই বিষের কারণে আবার সব ক্ষতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য আমাদেরকে গুনাহকে সবসময় বড় মনে করতে হবে। রব্বুল আলামিনের ভয় সবসময় অন্তরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, ও বান্দারা কেবল আমাকেই ভয় করো। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। আমাদের অবস্থা তো হয়েছে এমন, আমরা আগুনকে ভয় করি, আগুনের রবকে ভয় করি না, ঠিক কিনা? আগুনে পড়তে ভয় করি, হয় আগুন জ্বালাই দিবে, কিন্তু আগুনের রবকে ভয় করি না। মানুষকে ভয় করি কিন্তু মানুষের রবকে ভয় করি না। বাঘ ভাল্লুককে খুব ভয় করি, কিন্তু বাঘ ভাল্লুকের রবকে ভয় করি না। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত ছিল ভিন্ন রকম। ওনারা সর্বোচ্চ ভয় আল্লাহ তাআলার জন্য রাখতেন। এরপরে আকীদা বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা যদি আমার ক্ষতি চান তাহলে এই বাঘের মাধ্যমে আমার ক্ষতি হইতে পারে, আল্লাহ তাআলা যদি আমার ধ্বংস চান তাহলে এই সাপের মাধ্যমে আমার ধ্বংস হইতে পারে, আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু চান তাহলে আগুনে পড়ে মৃত্যু হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয় ছিল সর্বোচ্চ। এজন্য আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি থাকতে হবে। ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল কাইয়ুম জাওজিজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেন, আল খাউফু আলামাতু সিহাতিল ঈমান, ভয়, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে বুঝতে হবে এটা তার ঈমানের বিশুদ্ধতার আলামত। তার ঈমান বিশুদ্ধ আছে। ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য এটা একটা আলামত যে তার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় নাই মানে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, তার ঈমানে ঘাটতি আছে। এজন্য আল্লাহর ভয় সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। মাহে রমজান বিদায় নেওয়ার পথে রব্বুল আলামিনের ভয়ে একটু চোখের পানি ছেড়ে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই লোক জাহান্নামে প্রবেশ করবে না, ওই লোক জাহান্নামে প্রবেশ করবে না যে লোকটা আল্লাহ তাআলার ভয়ে নির্জনে কান্না করেছিল। আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছিল, তো আল্লাহ তাআলা তার চোখের পানিগুলো জমা করে রেখে দিবেন। তার জন্য এই চোখের পানিগুলা কাজে আসবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রেহাই দিবেন। তাহলে নির্জনে একটু সময় নিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, লা ইনানি লা তামাসসাহুমান নার, দুটি চক্ষু এমন আছে
যে চক্ষুগুলোকে কখনো আগুন স্পর্শ করবে না। একটা চক্ষু হলো এরকম চক্ষু, যে চক্ষু বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছিল, আল্লাহর ভয়ে তার চোখে পানি ছিল। এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেক চক্ষু হলো এমন চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় পাহারাদারি করেছিল, জিহাদ করেছিল যুদ্ধের ময়দানে, রাত্র জাগ্রত থেকেছিল। তো আল্লাহ তাআলা এই চোখকেও জাহান্নামে দিবেন না। তাহলে এই সময়টাতে আমাদেরকে একটু কান্নাকাটি করতে হবে প্রিয় ভাই, রোনাজারি করতে হবে। প্রতিটা মুহূর্তে আমাদের এই ফিকির থাকতে হবে যে আমার গুনাহ মাফ হইল কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। একদিন রাতের বেলায় তিনি মদিনায় বের হলেন মানুষের খোঁজখবর নেওয়ার জন্য। এক ঘর থেকে তিনি রাতের বেলা আওয়াজ পাইলেন, ঘরের বাসিন্দা কে যেন নামাজ পড়তেছিল। তো সে লোকটা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আর কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা তুর, ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠায় এই সূরা তুর তিনি তেলাওয়াত করতেছিলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। এই ৬ এবং ৭ নম্বর আয়াত পর্যন্ত যখন উনি নামাজে তেলাওয়াত করছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে তেলাওয়াত শুনছিলেন। যখন ৬ নম্বর আয়াতটাতে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সেখানে বেহুশ হয়ে গেলেন। কি ছিল এই আয়াতের মধ্যে কথাটা? আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয় আপনার রবের আযাব এটা বাস্তব, এটা অবশ্যই হবে, এটা কোনো কাল্পনিক বিষয় না, উপন্যাসিক বিষয় না। যে পড়লাম উপন্যাসে কত ঘটনাই তো লেখা থাকে, কই এগুলার অস্তিত্ব তো দেখি না। জান্নাত জাহান্নামের বিষয়গুলা কাল্পনিক না, এগুলা বাস্তব। আল্লাহ তাআলার এই আয়াতটা যখন ওমর শুনলেন যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই আপনার রবের আযাব অবশ্যই বাস্তবায়ন হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মা লাহু মিন দাফি, কেউ এটাকে প্রতিহত করতে পারবে না, রবের আযাবটাকে কেউ দূরে ঠেলে দিতে পারবে না। এই আয়াতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পরে ওনার হুঁশ ফিরে আসলো, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। ১ মাস যাবত উনি অসুস্থ ছিলেন এই ভয়ে। চিন্তা আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, রবের আযাব অবশ্যই অবশ্যই এটা সংগঠিত হবে, এটাকে ফিরানোর মতো কেউ নাই। ১ মাস পর্যন্ত কেউ বুঝতে পারে নাই, জিজ্ঞাসা করলে উনি বলতে পারতেন না যে কি জন্য, আপনার কি সমস্যা। ১ মাস পরে তিনি আবার এই আয়াতটা তেলাওয়াত করে সবাইকে শোনাই দিলেন যে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, রবের আযাব অবশ্যই বাস্তবায়ন হবে, এগুলাকে কেউ প্রতিহত করতে পারবে না। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আমরা তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, শোনার পরে মনে করি এগুলা হুজুররা বলবে, হুজুরদের কাজ এগুলা বলা, আমাদের কাজ শোনা। জমার দিন মসজিদে যাবো, হুজুরা বলবে, আমরা শুনবো। ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত দেবো, বক্তা বলবে, আমরা শুনবো। এরপরে আর কোনো কাজ নাই। কিন্তু এগুলাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। প্রতিটা মুহূর্তে আমাকে ফিকির করতে হবে যে রবের আযাব, গুনাহ করব মানে আমি রবের আযাবের ভাগীদার হয়ে গেলাম, গুনাহ করলাম মানে এবার রবের আযাব আমার জন্য নিশ্চিত হয়ে গেল। অতএব এই আযাব থেকে বাঁচার জন্য রবের দরবারে কান্নাকাটি করতে হবে, রোনাজারি করতে হবে। কান্নাকাটিরও অনেক দাম আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারলে তাওবার অনেক দাম আছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, প্রকৃতপক্ষে যারা তাওবা করতে পারে তারা এমন যেমন তারা কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, যেন কোনো গুনাহই করে না, সব গুনাহ মাফ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন জান্নাতের সর্বশেষ ব্যক্তিকে দিবেন, কয়েকটা রওয়ায়াত পাওয়া যায়। এর মধ্যে একটা রওয়ায়াত এরকম আছে যে সর্বশেষ যখন বান্দাটাকে ডাক দিবেন, জাহান্নাম থেকে উঠায় তাকে জান্নাত দিবেন। অর্থাৎ অনেক বছর শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এখন যখন তাকে জান্নাতে দিবেন, তো তাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলো দেখাবেন, একটা একটা গুনাহ দেখাবেন। দেখার পরে বান্দাকে জিজ্ঞাসা করবেন যে বান্দা, এই গুনাহগুলো তুমি করছো? সে চিন্তা করবে যে আল্লাহ তাআলার দরবারে তো না করে থাকা যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না, কিন্তু চেষ্টা করবে যেন সে স্বীকারোক্তি না দেয়। আবার নিয়ত করবে, আবার ইচ্ছা হবে ভিতরে যে না, স্বীকারোক্তি দিতেই হবে। তো এভাবে একটা একটা গুনাহ যখন তাকে দেখানো হবে, মনটা খারাপ হয়ে যাবে, আর ভয়ে কাঁপতে থাকবে যে আল্লাহ, আমি তো এত গুনাহ করেছি, তাহলে আমাকে আপনি জাহান্নাম থেকে আনছেন, আমাকে কি মাফ করবেন?
আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন যে বান্দা, এই যে গুনাহগুলো করেছো, তোমাকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে তোমার তাওবার কারণে বা তোমার কোনো আমলের কারণে এখন আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে একটা মজার অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে এই বান্দা, তাকে সব গুনাহ দেখানো শেষ হয় নাই, এবার সে ইচ্ছা করে বলতে থাকবে যে আল্লাহ, তাহলে এই গুনাহগুলো যে করলাম, তখন আল্লাহ বলবেন যে এই গুনাহের বিনিময়ে যতগুলা গুনাহ করেছো সবগুলা গুনাহের বিনিময়ে তোমার জন্য নেকি রেখে দিলাম। সুবহানাল্লাহ। এবার সে বলবে, তাহলে আমি তো আরো অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, ওটা করছি, ওটা করছি। এবার নিজের থেকে বলতে থাকবে যে আমার আরো নেকি দেন, মানে গুনাহ এবার দেখালেই তো নেকি পাওয়া যাইতেছে। তাহলে এই হলো সর্বশেষ জান্নাতের অবস্থা। তো বোঝানোর উদ্দেশ্য হলো, তাওবা যদি তাওবার মতো হয় তাহলে এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, কিন্তু আমাদের তাওবা তো এই করলাম, এই ভাঙলাম, এই তাওবা করলাম, আবার একটু পরে গিয়ে আবার গুনাহ কাজে লিপ্ত হয়ে গেলাম, এভাবে না প্রিয় ভাই। তাওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়েকটা। এক নম্বর শর্ত হলো, যে গুনাহ থেকে তাওবা করতেছি এটা আর ধারে কাছে আর যাওয়া যাবে না, অন্তর থেকে এই ইচ্ছা পোষণ করা যে এই কাজটা আমি আর করবো না, এটা থেকে দূরে সরে আসা। দ্বিতীয় নাম্বার হলো, যে গুনাহটা আমি করতেছি এটার জন্য লজ্জিত হওয়া, যে গুনাহের জন্য তাওবা করতেছি মনে মনে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া যে আমি এই কাজটা কি করলাম, কিভাবে আমি এত খারাপ কাজটা করতে পারলাম, কিভাবে এই গুনাহের কাজটা আমি করলাম, এটা আমি ঠিক করি নাই, অনেক খারাপ কাজ করে ফেলেছি। তিন নাম্বার হলো, আল্লাহ তাআলার দরবারে দৃঢ় ইচ্ছা পোষণ করা যে আল্লাহ, মউত পর্যন্ত আমার গলায় যদি ছুরিও এসে যায় তারপরে আমি আর এই নাফরমানিটা করব না, এই ইচ্ছা পোষণ করতে হবে। চার নাম্বার একটা শর্ত আছে, সেটা হলো এই গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দা থেকে মাফ নিতে হবে। এই চারটি শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। এজন্য আমাদেরকে এখন থেকে খালেস দিলে তাওবা করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস শেষ হওয়ার আগে আগে মাফ করে দেন। তাওবা করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমাদের রমজান শেষ হওয়ার পরে যেই ঈদুল ফিতর আসছে, ঈদের আগে আমাদের কিছু কাজ আছে, কিছু বিধান আছে। একটা হলো সদকায়ে ফিতর, ফিতরা অনেকে আমরা দিয়ে দিয়েছি, ফিতরা দিয়ে দিয়েছি না অনেকে দিয়ে দিয়েছি, যারা দেয় নাই ফিতরা আদায় করতে হবে। ফিতরা এটার ফরজ কাদের উপরও ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই ফিতরা যারা সাহিবুন নেসাবের মালিক, যারা আমরা যাকাতের আলোচনা করেছিলাম, যারা যাকাত দেওয়ার মতো সম্পদ আছে, ওইখানে এটা ছিল যে এই সম্পদটা তার নগদ টাকা হতে হবে অথবা ব্যবসায়িক মাল হতে হবে, স্বর্ণরূপা হতে হবে। কিন্তু ফিতরার ক্ষেত্রে এমন না। নেসাবটা ঠিক আছে, 52 ভরি রূপার দাম যত টাকা এত টাকা, কিন্তু ওইখানে যেগুলা মাল ছিল এখানে এগুলা না। ফিতরার ক্ষেত্রে হইলো এত টাকার সম্পদ তার কাছে অতিরিক্ত থাকলেই হইল। ঘরের মধ্যে যে মাল সামান আছে এগুলাও হইতে পারে, প্রয়োজনের অতিরিক্ত সবগুলা মিলাইয়া 1 বছরও হয় নাই। যাকাতের জন্য শর্ত ছিল 1 বছর হতে হবে, যাকাতের জন্য শর্ত ছিল স্বর্ণরূপা হইতে হবে, যাকাতের জন্য শর্ত ছিল ব্যবসায়িক মালামাল হইতে হবে। ফিতরার জন্য এগুলা শর্ত না। ফিতরার জন্য এই পরিমাণ সম্পদ থাকলেই হইল। এখানে 1 বছর অতিক্রম করতে হবে না, স্বর্ণরূপাও হইতে হবে না, ব্যবসায়িক মালামাল হইতে হবে না। স্বাভাবিকভাবে আপনার কাছে যদি 52.5 ভরি রূপার টাকা যত টাকা হয়, মনে করেন 90,000 টাকা, এই পরিমাণ সম্পদ থাকলেই ফিতরা দিতে হবে। ফিতরার তাহলে ফিতরাটা মোটামুটি আমাদের সমাজে যারা আছি প্রায় সবার উপরেই ওয়াজিব হয়ে যায়, কিছু লোক ছাড়া। দেখলে দেখা যাবে কিছু লোক ছাড়া 90,000 টাকার সম্পদ তার কাছে নাই, এরকম লোক খুব কমই আছে। সব মিলাই আর কি, ঘরের মাল সামানা সব মিলাইয়া তাহলে ফিতরা দিতে হবে এই ধরনের যারা আছে। এখন ফিতরা কত দিব, কার পক্ষ থেকে দিব? ঘরের যিনি কর্তা আছেন উনি ওনার নিজের পক্ষ থেকে দিবেন, ওনার ছোট বাচ্চাদের পক্ষ থেকেও দিবেন। এমনকি ঈদের দিন সকালে শবে সাদেকের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার আগেও যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তার ফিতরাও দিতে হবে। ঈদের দিন সকালে ফজরের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার আগেও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকেও ফিতরা দিতে হবে, ফিতরা আদায় করতে হবে। স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেওয়া জরুরি না, তবে স্ত্রীর পক্ষ থেকেও আদায় করে দিবেন, যেহেতু উনি ওনার অধীনেই আছেন। স্ত্রীর পক্ষ থেকেও আদায় করবেন, ঘরে কোনো কর্মচারী থাকলে তাদের পক্ষ থেকেও আদায় করে দিবেন, নিজের সন্তানদের পক্ষ থেকেও আদায় করে দিবেন, নিজের পক্ষ থেকে আদায় করে দিবেন। এই হলো ফিতরার বিধান। কতটুকু আদায় করবেন? হাদিসের মধ্যে 6টা খাদ্যের কথা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেখানে সাহাবায়ে কেরাম ওনারা বলেন যে আমরা ফিতরা দিতাম জব দিয়ে, জব একটা গমের মতো এক জাতীয় জব, তারপরে গম দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে। গম, জব, খেজুর, কিশমিশ, পনির, তারপরে কিশমিশ, খেজুর, গম, জব। তো এগুলার দাম এখন নির্ধারণ করা হয়েছে। দেখেন এক্ষেত্রেও আমাদের
দেশে অনেক একতলাফ, অনেক মতানৈক্য, অনেকে বলে টাকা দিয়ে দেওয়া যাবে না, এগুলাই দিতে হবে, খাদ্য দিতে হবে। কিন্তু ইমাম যারা আছেন, ফোকাহায়ে কেরাম যারা আছেন, ওনারা মত ব্যক্ত করেছেন প্রত্যেকের মতটাকেই সম্মানের চোখে দেখা চাই, কারো মতকে নিচু করা যাবে না, ছোট করা যাবে না। বিশেষ করে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মত পোষণ করেছেন যে টাকা দিয়েও সদকায়ে ফিতরা দেওয়া যাবে এবং এটা অনেক ক্ষেত্রে উত্তম। কথার কথা মনে করেন, আপনি যদি মনে করেন যে না খেজুর দিয়ে সাহাবায়ে কেরাম দিতে, আমিও খেজুর দিয়ে দিলাম, তাহলে আপনার মতো এরকম আরো 10 জনের নিয়োগ করলে আমরাও খেজুর দিয়ে দিব। তো খেজুর দিয়ে এবার যদি সদকায়ে ফিতরা দেওয়া শুরু করেন, যারা দিবেন এত খেজুরের ব্যবসা হয়ে যাবে কয়দিন পরে, ঠিক না? সবাই যদি খেজুরে দেখি করবে, একটা খেজুরের কাজে লাগবো। খেজুর কি মানুষের এত প্রয়োজনীয় জিনিস? রমজানে 2টা একটা খাইছেন ইফতারের আগে দিয়ে, সাহারির আগে দিয়ে। তাহলে খাদ্য এক্ষেত্রে দেখা যাবে এগুলা বেশি কাজে লাগবে না। জব মানে গম দিয়ে দিবেন আটা, তো দেখা যাবে আটাও অনেকে খায় না বা তার এত জরুরত হয় না, আটার প্রয়োজন হয় না। আবার অনেকে বলে তাইলে আমরা চাউল দিয়ে দিব, এখন তো চাউল খায়, বাংলাদেশের মানুষ হইল ভাত প্রিয়, ভাত হইল বাংলাদেশের প্রধান খাদ্য, তাহলে আমি চাল দিয়ে দিব। চাল দিতে গেলে দেখবেন আপনি দিবেন বড় লোক, সেই হিসাবে আপনি একটু দামি চাউল দিলেন, আবার আরেকজন একটু নিম্নমানের চাউল দিল, আরেকজন আরো নিম্নমানের চাউল দিল। বাজারে গেলে এরকম 8-10 প্রকারের চাউল পাওয়া যায় কিনা, তো এক একজনে এক এক রকমের চাউল দিল। সবগুলা চাউল যখন ওনার ঘরে জমা হবে, এবার উনি তো আগে কখনো মনে করেন যে বাসমতি চাউলের ভাত খায় নাই, এখন ওনার কাছে এগুলা ভালোও লাগবে না। আর এই পাঁচমিশালি চাউল হইলে উনি খাইবেও না, অনেক সময় খারাপ লাগবে। তো কি করবে, এগুলা নিয়ে যাবে দোকানে বিক্রি করার জন্য। তো দোকানে বিক্রি করার সময় এখন আপনি যে চাউলটা কিনছিলেন 200 টাকা কেজি, এটা উনি এখন বিক্রি করবো 50 টাকা কেজি। তাহলে কি এগুলা দিলে ভালো না টাকা দিয়ে দিলে ভালো? টাকা দিয়ে দিলে ভালো। এটা উনি ওনার ইচ্ছা মতো কাজে লাগাইতে পারবেন। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিক একজন ফকিহ ছিলেন, উনি একজন বিচক্ষণ ফকিহ ছিলেন, এজন্য সারা বিশ্বে ওনার অনুসারী বেশি। হানাফি মাযহাব অনুযায়ী ইবাদত বন্দেগী এবং নামাজ ওনার মত অনুযায়ী পড়ে থাকে। ওনার মত মানে উনি নিজ থেকে মানায় বলছেন এরকম না, সবগুলাই উনি হাদিস অনুযায়ী বলেছেন, হাদিসের মধ্যে সবগুলোর কথাই আছে। তো এটা বাস্তবে দেখতে গেলে যুক্তিতে এটাই দেখা যায় যে এটাই বেশি উপকারী, এজন্য আমরা এটাই করে থাকি, টাকা দিয়ে দিই। টাকা দিয়ে দিলে বেশি উপকারী, এর দ্বারা উপকার বেশি হাসিল হয়। তাহলে টাকা দিয়ে দেব। কত টাকা দেব? এগুলার দাম নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে, এই দামগুলো প্রতি বছর নির্ধারণ করা হয়। খেজুরের দাম, জবের দাম, পনিরের দাম। গম ছাড়া যেগুলো আছে সেগুলো দিতে হয় 100, আরবিতে বলে 100। 100 এর পরিমাণ আমাদের দেশীয় মাপ অনুযায়ী 3 কেজির উপরে। আর আদা 100 এর পরিমাণ আমাদের দেশীয় মাপ অনুযায়ী 2.5 ধরি আমরা, 2.5। তো সতর্কতামূলক 2 এর দাম ধরা হয়, 2। এটা হলো শুধুমাত্র গমের ক্ষেত্রে। গম যদি কেউ দিতে চায় 100 অর্ধেক, আদা 100 মানে 2.5 গম দেবে। তো 2.5 গমের দাম কত হয়? ইসলামিক ফাউন্ডেশন থেকে এবছর ওনারা সর্বনিম্ন এটা বলেছেন 110 টাকা। 110 টাকা এটা সর্বনিম্ন বলেছে। এরপরে সর্বোচ্চটা ওনারা বলে দিয়েছেন, সর্বোচ্চটা কত কারো মনে আছে? 2805 টাকা। তাহলে সর্বোচ্চ যারা আছি, আমরাও যারা এখানে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে ফিতরা দিতে হবে। আমরা এখানে অনেকে আছি কোটিপতি, আলহামদুলিল্লাহ, এলাকার অনেক মানুষ অনেক ধনী আছেন। তো কোটিপতি লোক যেনারা আছেন ওনারাও দিয়ে দেন 110 টাকা করে। তাহলে এটা কেমন হইল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো সাহাবায়ে এভাবে দিচ্ছেন না। ওনারা বলেন যে আমরা এগুলা দিয়ে দিতাম, যার যেটা সামর্থ্য হইতো তিনি সেটা দিতেন, যার যেটা তৌফিক হইতো তিনি সেটা দিয়ে দিতেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের যার যেটা তৌফিক হয় সেটা দিয়ে আদায় করব। একেবারে যারা নিম্নমানের, মনে করেন না মধ্যবিত্ত যারা আছি ওনারা মধ্যম পর্যায়ে দিলাম, 110 টাকা না দিয়ে আরেকটু বাড়াই দিন। ধনী যারা আছে তারা চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার জন্য। তাহলে একেবারে যারা নিম্নমানের আছি, কোনো রকমে আমার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব হয়েছে, তাহলে আমি 110 টাকা করে দিলাম, ঠিক আছে। কিন্তু যারা আরেকটু তৌফিক আছে, সম্পদ আছে, আমরা একটু বেশি দিব ইনশাআল্লাহ। তাহলে এইভাবে সদকায়ে ফিতরা আদায় করব। কখন আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করতেন। ঈদগাহে যাওয়ার আগে এটা আগের দিন হইতে পারে, 2-1 দিন আগে হইতে পারে, অথবা ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে দিতে গেলে দেখা যায় অনেক ঝামেলা, নামাজ যাওয়ার সময় এত সময় থাকে না, আবার সবাইকে পাওয়া যায় না। এই জন্য 2-1 দিন আগে দিয়ে দিলে ভালো, কারণ ঈদের কেনাকাটা তাদের জন্য করাও সহজ হয়ে যাবে। কারণ এই সদকাটা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে আমাদের উপরে 2টা উদ্দেশ্যে। ফারদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তু'মাতান লিল মাসাকিন তুহরাতান লিস-সাইমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টা উদ্দেশ্যে আমাদের উপরে সদকায়ে ফিতরা ওয়াজিব করা হয়েছে। 1, রোজা রাখতে গিয়ে রোজাদার অনেক ত্রুটি করে ফেলেছে, রোজা রাখতে গিয়ে রোজা অবস্থায় গীবত করে ফেলেছে, রোজা অবস্থায় গালিগালাজ করে ফেলেছে, রোজা অবস্থায়
অনেক অহেতুক কাজ করে ফেলেছে, যার কারণে রোজার মধ্যে ত্রুটি হয়ে গেছে। নবীজি বলেন এই সদকায়ে ফিতরা দ্বারা তার ত্রুটিটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তুহরাতান লিস-সাইমিন, সাইমিন রোজাদার যারা আছে তাদের জন্য এটা একটা পবিত্রতা। রোজাটাকে কেমন যেন বিশুদ্ধ করে ফেললো। ফিল্টারের মধ্যে পানি দিলে দেখা যায় যে ফিল্টারের মধ্যে এই কার্যক্ষমতা আছে যে পানিটাকে বিশুদ্ধ করে ফেলে, কোনো আর্সেনিক বা সমস্যা থাকলে এটা বিশুদ্ধ হয়ে নিচে পড়ে। তো রোজার ক্ষেত্রে সদকায়ে ফিতরাটাও এরকম, ফিতরা দিয়ে দিল মানে তার রোজার মধ্যে কোনো সমস্যা ছিল, ত্রুটি ছিল, আল্লাহ তাআলা এই ফিতরার ওসিলে তার ত্রুটি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রোজাটাকে বিশুদ্ধ বানিয়ে দেন। দ্বিতীয় উদ্দেশ্য হলো তুরমাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার এবং আনন্দের বিষয় হবে এটা। ঈদের আনন্দ যেমন সম্পদশালীরা করবে, গরিবরাও যেন ঈদের দিন আনন্দ করতে পারে, তারাও যেন সেদিন মানুষের কাছে হাত না পাততে হয়, সন্তানদেরকে যেন মানুষের কাছে গিয়ে হাত পাততে না হয়, তারা যেন আনন্দ করতে পারে। এজন্য সদকায়ে ফিতরের বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা দু একদিন আগে দিয়ে দিলে ভালো না? ঈদের কাপড় চোপড় বা ঈদের আনন্দ যেটা করার ওনারা করতে পারবেন। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আজকে থেকে দিয়ে দেব, আজকে এবং ঈদের আগ পর্যন্ত, ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এটা আদায় করে ফেলবো। সদকায়ে ফিতরা দেওয়ার ক্ষেত্রে যতটুকু পারি একটু বেশি দেওয়ার চেষ্টা করবো। এর দ্বারা মিসকিনদেরও ফায়দা হবে এবং এর দ্বারা আমার মালের ওপর শুদ্ধতা হবে, রমজানের রোজাও শুদ্ধতা হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তাহলে এই হলো ফিতরা সম্পর্কে কিছু কথা। ঈদের দিন শুরু হয়ে যাচ্ছে আর 2-3 দিন পরেই। ঈদের দিনের কিছু সুন্নত আমল আছে, সংক্ষিপ্ত সময়ে আমরা এই কথাগুলো একটু শুনি, অল্প সময়। ঈদের দিন যখন শুরু হয়ে যাবে, ঈদের দিনের কিছু সুন্নত আমল। 1 নম্বর হলো অন্য দিনের আগে আরেকটু ঘুম থেকে ওঠা, অন্য দিন থেকে আরেকটু আগে ঘুম থেকে ওঠা। অন্য দিন যে সময় ঘুম থেকে উঠতাম, ঈদের দিন আরেকটু আগে ঘুম থেকে ওঠা, এটা হলো ঈদের দিনের প্রথম সুন্নত। ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করা, এটা সবসময় সুন্নত, ঈদের দিনের জন্য সুন্নত। তারপরে গোসল করা, গোসল করে সুন্দর কাপড় পরিধান করা, উত্তম কাপড়, নতুন কাপড় হওয়া জরুরি না, যে কাপড়টা উত্তম, কাপড়ের মধ্যে যেটা ভালো সে কাপড়টা পরিধান করা। তারপরে সুগন্ধি ব্যবহার করা, ভালো আতর, ভালো পারফিউম ব্যবহার করা। এরপরে ঈদগাহে যাওয়ার আগে এই শরীয়তসম্মত সাজসজ্জা করা, শরীয়তসম্মত সাজসজ্জা করা। শরীয়তসম্মত সাজসজ্জা যেটা বুঝি আমরা, যে সাজসজ্জাটার মধ্যে কোনো নাজায়েজ কিছু নাই, এরকমভাবে সাজসজ্জা করা যায়। ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, বিশেষ করে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়েছেন। এটা রমজানুল ঈদে, ঈদুল ফিতরের ক্ষেত্রে, ঈদে আবার ঈদুল আজহাতে না, কুরবানির ঈদে ঈদগাহ থেকে আসার পরে কুরবানির গোশত খাওয়া, এটা সুন্নত। আর ঈদুল ফিতরে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ঈদগাহে যাওয়ার আগে সবসময় খেজুর খেয়ে যেতেন ঈদুল ফিতরের দিন, এবং আমি গণতাম সেটা ছিল বেজুর সংখ্যা। কি সংখ্যায়? বেজুর সংখ্যা, 1টা বা 3টা। এভাবে নবীজি ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেয়ে যেতেন। তাহলে আমরা ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যাবো, এটা একটা সুন্নত। ঈদগাহে একটু আগে যাওয়ার চেষ্টা করা, ঈদগাহে আগে যাওয়ার চেষ্টা করা। এমন না যে নামাজের সময় দিয়েছে 8টায়, তাহলে আমরা 8টা বাজার 10 মিনিট আগে যাবো, তারপরে যে গেলেই তো নামাজটা পাওয়া যায়, এরকম না করা, যত আগে পারি ঈদগাহে আগে যাবো, এটা সুন্নত। রাস্তা পরিবর্তন করা, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, সম্ভব হলে, সম্ভব না হলে এক রাস্তা দিয়ে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, আমাদের এখান থেকে মোটামুটি একটু দূরে হইলেও আমরা তো এমনি হাঁটি, সকালে হাঁটাহাঁটি করি না অনেকে, তাহলে একটু হাঁটা গেলাম, ওই দিন হাঁটাটা হইলো, সুন্নত আদায় হয়ে গেল। তাহলে এটা অনেক ভালো হইলো না? হাঁটলামও, হাঁটাও হইলো, সুন্নত আদায় হয়ে গেল। এটা যদি মাথায় থাকে তাহলে এটা আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন যে আমার এই বান্দাটা আমার হাবিবকে অনুসরণ করতেছে, সুন্নত আদায় করতেছে। তাহলে একটু কষ্ট হইলো, আমরা ঈদগাহে হেঁটে যাওয়ার চেষ্টা করবো। যাদের পায়ে সমস্যা আছে বা হাঁটতে কষ্ট হয় ওনারা ঠিক আছে, রিক্সা দিয়ে গেলেন, গাড়ি দিয়ে গেলেন, কোনো সমস্যা নাই। তার হাইটা যারা যাইতে পারি ইনশাআল্লাহ ঈদগাহে হাইটা যাবো। যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে বলতে যাবো, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি ঈদের সময় এটা জোরে বলতে হয়, আর রোজার ঈদের সময় আস্তে আস্তে বলতে হয়। মোটামুটি এই হলো ঈদুল ফিতরের দিনের সুন্নত সমূহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মসজিদের জন্য সকলে